কোরবানি এটা কাদের উপর ওয়াজিব? আকেল, বালেগ, মুকিম, সমস্ত মুসলিম এবং নেশাব পরিমাণ মালের মালিক যদি আপনি হন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। এখন নেশাব পরিমাণ মাল এটা কতটুকু? কারো কাছে যদি 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সে পরিমাণ যদি তার কাছে টাকা থাকে, নগদ টাকা, অথবা যদি কারো কাছে 10,000 টাকা এবং কিছু স্বর্ণ, কিছু রূপা, এই সবগুলো একত্রে সবগুলো মিলে যদি কারো কাছে 52.5 তোলা রৌপ্য পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কেউ যদি কোরবানি না করে, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন হাদিসের মধ্যে, যে কোরবানি এটা হচ্ছে এই ঈদুল আজহা, এই কোরবানির দিনে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরবানির দিনে কোরবানি করা। যে ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সে ব্যক্তি যদি কোরবানি না করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, এতটা সত্ত্বেও সে কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। কত বড় কথা আপনার আমার জন্য। এই জন্য আমাদের উপর যাদের কোরবানি ওয়াজিব হয়েছে, অবশ্যই আমরা এই কোরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন দেখা যায় অনেকে বলে যে হুজুর, আমি তো এখনো 2-3 লাখ টাকা ঋণ রয়েছে আমার, আমি এখনো ঋণী, তাহলে আমি কেন কোরবানি করব? আমার কাছে যদিও সব টাকা ঋণ পরিশোধ করে দেওয়ার পরেও আমার কাছে 2-3 লাখ টাকা থাকবে। যদি এমন ব্যক্তি কেউ বলে যে আমার 2-3 লাখ টাকা ঋণ রয়েছে, অথচ সে এই পরিমাণ সম্পদের মালিক যে সেই ঋণগুলো পরিশোধ করে দেওয়ার পরে তার হাতে 2-3 লাখ টাকা থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব, এরপরেও সে কোরবানি করছে না, সে অবশ্যই গুনাহগার হবে। কারণ এটা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, এমনকি আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি আমরা রসুলের সুন্নাহকে মনে করে এ কোরবানি করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে মনে করে কোরবানি করি, তাহলে 2টি সুন্নাহ জিন্দা করার সব আমি পাবো, সাথে সাথে এ কোরবানিরও যে সব রয়েছে সেটিও পাবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা কেউ, আমাদের উপর যাদের কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা কেউ এই কোরবানি বাদ দিব না, অবশ্যই আমরা কোরবানি করব। বেশিরভাগ আমাদের মা বোনেরা, তাদের উপর কোরবানি ওয়াজিব হয়, তারপরে তারা কোরবানি করে না। বাসার মধ্যে তাদের অনেক টাকা পয়সা তারা রেখে দেয়, রৌপ্য সোনা গয়না তারা রেখে দেয়, তারা কোরবানি করে না। তারা মনে করে এ কোরবানি তো শুধু পুরুষদের উপরেই ওয়াজিব, কিন্তু আসলে তা না। প্রত্যেক মুসলমান নরনারী সবার উপর কোরবানি ওয়াজিব, যদি তার পরিমাণ সম্পদ থেকে থাকে, যে পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়। এজন্য আমরা সকলেই এ কোরবানিকে গুরুত্বের সাথে সহি নিয়তে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ কোরবানি সুন্দরভাবে সহি শুদ্ধভাবে
খালেস নিয়তে আমরা যেন কোরবানি করতে পারি। এই কোরবানি আমাদের সকলকে করার তৌফিক দান করুন।